রাসেল ভাই, আশা করি ভালো আছেন। কোনো নাম ব্যবহার করিনি, কারণ এটা আমাদের পারিবারিক ঘটনা। ঘটনা শুরু করলাম ভাইয়া। ঘটনাটা আমার দাদি, মেজো চাচার স্ত্রী ও যমজ সন্তানদের সাথে 40 বছর আগের ঘটনা। ঘটনাটা শুরু হয় আমার দাদির থেকে। আমাদের বাড়ির সামনের দিকে খুব গভীর পুরাতন পুকুর ছিল, তা এখনো আছে। সবাই পুকুরটিকে গোসল এবং অন্যান্য কাজে ব্যবহার করত। ঘটনাটা শুরু হয় সন্ধ্যার দিকে। দাদি যখন পুকুর ঘাটে পানি আনতে যান। প্রতিদিনের কাজ সেরে সন্ধ্যার দিকে পানি আনতে যেতে হয় রাতে গরুকে খাওয়ানোর জন্য। যখন দাদি কলসি পানিতে ডুবিয়েছেন, পাশে একটা পিতলের সোনা রূপা ভর্তি কলসি ভেসে ওঠে। আমার দাদির নাম ধরে কেউ ডেকে বলে, আমাকে ঘরে নিয়ে যা। এটা দেখে দাদি দৌড়ে বাড়িতে চলে যায়। তখন কাউকে এই বিষয়টি বলেননি তিনি, কারণ বাড়িতে নতুন বউ মানে আমার চাচি ও ছোট বাচ্চারা ছিল। আমার দাদার 6 ছেলে ছিল। আমার বাবার বয়স তখন 10 বছর, আর ছোট চাচার বয়স 7-8 বছর হবে। সেই রাতে দাদির স্বপ্নে দেখে ওই কলসি তাকে বলছে, আমাকে তুলে নিয়ে যা, প্রচুর ধন সম্পত্তি পাবি, এর বিনিময়ে একজোড়া মোরগ আমাকে দিবি। দাদি তখন স্বপ্নের কথা যেটা দেখেছিল সেই ঘটনা আমাদের মসজিদের হুজুরকে বলে। সেই হুজুর পরের দিন আমার দাদাকে বলে, পুকুরে ভাবি যা দেখেছে ওইটা দুটো খারাপ জিনের কাজ। লোভ দেখিয়ে আপনার 2 বাচ্চা নিয়ে যাবে। ভাবিকে বলে দিয়েন ওদের কথায় রাজি যেন না হয়। অনেক লোভ দেখাবে, স্বপ্নে দেখা দিতে পারে, আর একজোড়া মোরগ মানে আপনার 2 সন্তানকে বোঝাচ্ছে। তখন আমার বাবার বয়স 10 বছর, আর আমার চাচা যার কথা বলা হচ্ছিল তার বয়স 7-8 বছর। হুজুর বাড়ি বন্ধ করে দেয়। 1-1.5 বছর আর কোনো সমস্যা হয় না। ঘটনা আবার শুরু হয় যখন আমার মেজো চাচির যমজ ছেলে সন্তান হয়। বাচ্চার বয়স 3 মাস হবে। আমার চাচির সাথেও অনুরূপ ঘটনা ঘটে। আবার স্বপ্নে দেখে ওই কলসি বলছে, আমাকে তুলে নিয়ে যা, প্রচুর ধন সম্পত্তি পাবি, এর বিনিময়ে একজোড়া মোরগ আমাকে দিবি। আমার চাচি বুঝতে পারেনি মোরগ মানে কি। তিনি মনে করেছিলেন বাড়িতে তো অনেক মোরগ মুরগি আছে, 2 দিলেই হবে। বেশ কয়েকদিন পর রাতে চাচি যখন পুকুর ঘাটে যায়, কলসি পানিতে উপরে ভেসে ওঠে, বলে, আমাকে নিয়ে যা, একজোড়া মোরগ দিতে হবে। এই বলে কলসি পানিতে ডুবে যায়। এই স্বপ্ন প্রতিদিন দেখা দিত। ভয়ে কি করবে বুঝতে পারে না সে। আবার স্বপ্নে দেখে কলসি এবার রেগে গিয়ে বলছে, আমাকে মোরগ যদি না দিস তোর 2 সন্তানকে মেরে ফেলবো। মা তো সন্তানের জন্য যে কোনো কিছু করতে পারে, তাই তাদের কথায় রাজি হয়ে যায়। পিতলের কলসি বাড়িতে নিয়ে যায়। সেই রাতেই আমার চাচি ও তার 2 ছেলে সন্তান মারা যায়। বলে রাখি, তারা সবাই সুস্থ ছিল, কোনো প্রকার জ্বর বা কোনো প্রকার রোগ ছিল না। কিছুদিন পর দাদি হুজুরের কাছে জানতে চায়, এটা কি স্বাভাবিক মৃত্যু? হুজুর বলে, পরের দিন জানাবেন। পরদিন হুজুর বলে, খারাপ 2 জিনের কাজ। আপনার বৌমা কলসি তুলেছিল আর বলেছিল তাদের একজোড়া মোরগ দেবে। জিন যমজ সন্তানকে মেরেছে এবং আপনার বৌমাকে মেরেছে, কারণ তাদের কথা দিয়েছিল যে মোরগ দেবে। মোরগ নিয়ে গিয়েছিল তাদের কাছে। তারা বলেছিল এই মোরগ না, যমজ সন্তান দিতে হবে। তখন বৌমা বলেছিল তার সন্তানকে সে দেবে না, রাগে আপনার বৌমাকে মেরেছে। নিষ্পাপ 2টি প্রাণের কি দোষ ছিল? যমজ 2 ভাইকে আমাদের বাড়ির পূর্ব দিকে কবর দেয়া হয়। কবরের পাশে আমার আব্বু বাড়ি করে। আমি যে রুমে থাকি জানালার পাশে তাদের কবর। আমি জানতাম না কবরের কথা বা ঘটনা। গরমের সময় জানালা খুলে ঘুমাই। এক রাতে পাখির ডাকে ঘুম ভেঙে যায়। জানালার দিকে চোখ পড়তেই দেখি একটা মহিলা তার কোলে 2 সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে জানালা আটকিয়ে শুয়ে পড়ি। সকাল হলে মাকে রাতে যা দেখেছি বলি। মা আবারও বলল, তোর মনের ভুল। পাশ থেকে দাদি বলে উঠল, যা দেখেছে সত্যি, আর বলল, তোদের জানা দরকার। এই বলে দাদি ঘটনা বলতে শুরু করলেন। এইভাবেই তিনি তার ঘটনাটি শেষ করেছেন। চমৎকার একটি ঘটনা, খুবই অন্যরকম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।